এই যে আমরা যেতে চাচ্ছি যেটা ফেস্টিভ্যালে, এখানে হয়তো 2-3 জন বাংলাদেশি যারা বাইরে থাকেন তারা এসে আমাদের সাথে যোগ দিবেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। যারা বাইরে থেকে আসেন তাদেরকে আমরা প্রবাসী বা ভিনদেশি না বলি। আমাদের আন্ডার 15 স্কাউটিংটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমাদের কান্ট্রি ওয়াইড ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা হলো, সেখান থেকে তো একটা তালিকা আমাদের আছে। তার সাথে আমরা বিকেএসপি থেকে কিছু অ্যাকসেপ্ট করি, অন্যখান থেকে করি। এখানে ওরকম স্পেসিফিক বলা মুশকিল যে কোনখান থেকে কত হচ্ছে। এটা আলটিমেটলি যখন তারা ওখানে রিপোর্টেড হয় ফাইনাল সিলেকশনের পরে, তখন আমরা বলতে পারবো। নতুন করে যে যেটা হলো, আমরা কিন্তু উই আর ভেরি ওপেন, চলমান প্রক্রিয়া। আমরা যখনই কোনো ক্যাম্প চলে বা তার আগে যদি আমরা কোথাও একটা ভালো প্লেয়ারকে পেয়ে থাকি, কোনো ফর্মালিটিস থাকে না, ইজ আউটরাইট ইন্ডাক্ট। আমাদের লোকাল কোচগুলো আমাদের বাইরের ইন্টারন্যাশনাল কোচগুলোকে ফিডব্যাকটা দিচ্ছেন, এবং এই অতীতের এই ফিডব্যাকটা আমাদের এই কোচদের জন্য যথেষ্ট কাজে লাগছে। এটা সম্মিলিতভাবে তারা করছেন। আমাদের লোকাল কোচ লোকাল ইস্যুগুলো তাদেরকে শেয়ার করছেন, যারা বাইরে থেকে এসেছেন তারা আধুনিক টেকনোলজিটা ব্যবহার করছেন কোচিংয়ের ক্ষেত্রে। এই সমন্বয়ে কাজ হচ্ছে। তো আশা করছি অতীতে আমরা যেগুলো মার্জিনালি মিস করেছি, আশা করছি আমরা ইনশাল্লাহ এবার ভালোভাবে সেগুলো উতরে যাব। অ্যাডাম আব্বাস আগামী 4-5 দিনের ভিতরে ইনশাল্লাহ এসে পৌঁছাবে। আমাদের একটা খুব ভালো স্ট্রাইকার মাহিম, ও আর্মি টিমের সাথে খেলার সময় যশোরে সে একটু পড়ে যেয়ে হাতে তার রিস্ট ফ্র্যাকচার হয়, তবে ওটা ফ্র্যাকচারটা অত জটিল না, সাথে সাথে ফিক্স করা গেছে। ওকে আমরা ঢাকায়ও নিয়ে এসেছিলাম, ঢাকায় কনসালটেন্টরা তাকে দেখেছেন এবং বলেছেন যে 3 উইক্সের ভেতরে সে রিকভার করে ফেলবে, এবং আশা করছি যে ও আলটিমেটলি আমাদের আন্ডার 20 যে আমরা টিমটা যাচ্ছে স্কোয়াডে এসে থাকবে। আমাদের আডাম আব্বাস সহ 5 জন থাকছে, তো এরা সকলেই ভালো প্লেয়ার। এখন এদের ভিতরে 23 স্কোয়াডে কে কে থাকবেন সেটা আমাদের হেড কোচ এবং টেকনিক্যাল স্টাফ তারাই ঠিক করবে। মলদ্বীপে যারা গিয়েছিল, চ্যাম্পিয়ন যারা হলো, হ্যাঁ এরা ক্যাম্পে আছে, ক্যাম্পের ভিতরে আছে, এবং এদের সাথে নতুন যারা এসছে সকলের সমন্বয়ে আলটিমেটলি 23টা আমরা টেকনিক্যাল যারা অথরিটি লাইক দ্য কোচিং টিম এন্টার, মানে হেড কোচ, বাইরের কোচ, আমাদের লোকাল কোচ যারা আছেন, টেকনিক্যাল আছেন, এরা সকলে মিলেই সেটা চূড়ান্ত করবেন। এটা আমি ঠিক ওইভাবে বলতে পারবো না, এটা তাদের উপরে আমরা ছেড়ে দিয়েছি, দে আর দ্য অথরিটি। প্র্যাকটিস ম্যাচ যেটা হয়েছে আমাদের আন্ডার 20, আমরা তো এখানে 2টো খেলেছি আর্মির 2টো টিমের সাথে। ঢাকাতে তারা একটা খেলতে আসবে, আমরা কথাবার্তা বলছি ঢাকার কোনো একটা টিমের সাথে। আর দেশের বাইরে আন্ডার 20 জন্যে বাহরাইন থেকে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম, এবং খুবই সুন্দর আমন্ত্রণ, তারাও খুব আগ্রহী ছিলেন। কিন্তু আপনারা তো জানেন মধ্যপ্রাচ্যের এই অবস্থার কারণে অনেক প্লেয়ারের অভিভাবক সেখানে বাচ্চাদের যাওয়া খেলার ব্যাপারে একটু শঙ্কিত। তা আমরা বাহরাইনটার এই যে অফারটা তারা করেছেন, এটাকে আমরা আন্ডার 17 জন্য পেন্ডিং রাখছি। হয়তো ওখানে আন্ডার 17কে আমরা নিয়ে যাব, কারণ ওটা তো নভেম্বরে, আমাদের সময় আছে। আর আন্ডার 20 জন্য আমরা থাইল্যান্ডের ব্যাংককে আমিরেটসের যে আন্ডার 20 টিম, ইউনাইটেড আরব এমিরেটসের, দে উইল বি কামিং টু ব্যাংকক, আমাদের টিমও যাচ্ছে ওখানে। তো ওইখানে 18 তারিখে আমরা তাদের সাথে একটা ফ্রেন্ডলি খেলবো। আমাদের টিম 27 তারিখে আমরা উজবেকিস্তানে পৌঁছাবো ইনশাল্লাহ, সেই মতন ফ্লাই করা হবে। 5 জনের নাম হলো জিদান ইউসুফ, মোহাম্মদ মাহি খান, এহসান মল্লিক, ফারজাদ আফতাব এবং আদম আব্বাস। এই যে আমরা যেতে চাচ্ছি যেটা ফেস্টিভ্যালে, তো ওখানে যাওয়ার আগে আমরা আশা করছি ওখানে হয়তো 2-3 জন বাংলাদেশি যারা বাইরে থাকেন তারা এসে আমাদের সাথে যোগ দেবেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে। আমাদের যারা বাইরে থেকে আসেন তাদেরকে আমরা প্রবাসী বা ভিনদেশি না বলি, সকলেই বাংলাদেশি, কেউ এখানে থাকছেন কেউ ওখানে থাকছেন। এবং আপনারা যশোরে গেলে দেখতে পাবেন, যা ওইখানে গেলে আপনারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবেন না, অ্যাটলিস্ট আমি পারি নাই। এবং এত সুন্দরভাবে তারা মিশে থাকে, এবং এটা নিয়ে অনেক ক্ষেত্রে অনেকখানে নানান কথা টথা কেউ কেউ হয়তো হয়। তো এটা আমি সবাইকে বলবো, আমাদের টিমকে এনকারেজ করেন। এই যে আন্ডার 18, আন্ডার 20, আন্ডার 17 বাচ্চারা খেলছে, এদেরকে সকলেই উৎসাহ দিন, এবং আশা করি তারা আমাদের জন্য ভবিষ্যতে ফুটবলের জন্য ভালো কিছু নিয়ে আসবে।